টানা 10 দিনের ছুটিতে রাজধানীবাসী মেতেছে ঈদ আনন্দে। ভিড় জমিয়েছে জাতীয় চিড়িয়াখানা, জিয়া উদ্যান ও নভ থিয়েটার সহ বিভিন্ন পার্কে। দীর্ঘ ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছে। কোথাও কোথাও কিছুটা ভোগান্তি পোহাতে হলেও মেনে নিচ্ছে সবাই। বলছে ঈদের আনন্দই মুখ্য। আরো জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। নভ থিয়েটারে 1 ঘন্টার একটি শো দেখতে দীর্ঘ 1.5 ঘন্টা তপ্ত রোদে দাঁড়িয়ে আছেন শত শত দর্শনার্থী। দাঁড়া থাকতে থাকতে ঘেমে গেছে, পা ব্যথা করতেছে এখন। কিছুটা ভোগান্তি হলেও ঈদের দীর্ঘ 10 দিনের ছুটি পরিবারের সঙ্গে কাটাতে পেরে আনন্দিত তারা। 1.5 ঘন্টা লাইনে আগে তাদের কোনো ম্যানেজমেন্ট নেই, কোনো কিছু নেই। একজনের টিকিট দিচ্ছে 2 মিনিট 3 মিনিট করে সময় নেই। অনেক কষ্ট হয়েছে। ঈদের সময় ছুটি পেয়েছি, একটা লম্বা বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি, কিন্তু বুঝতে পারিনি এতটা সময় লাগবে। গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। পাশেই জিয়া উদ্যান, নগরবাসীর আরেক পছন্দের গন্তব্য। সামনের লেকে পা ভেজাচ্ছে শিশুরা, বড়রা মেতেছেন আড্ডায়। সব মিলিয়ে চিরচেনা সেই ঈদ আনন্দ। মা, বাবা, আমি আর আমার ছোট বোন। ভালো লাগছে, অনেক সুন্দর জায়গাটা। আমরা সেই সুদূর দিনাজপুর থেকে আসছি এখানে ঈদ করতে। এবার আমরা সুদূর দিনাজপুর থেকে ট্রেনে করে আসছি ঢাকাতে ঈদ করতে। ওদের আনন্দের জন্যই তো এই জায়গায় আসা। তারপরে যে উদ্যানটা আলু বাতাস আছে, ওদের জন্য খেলার মতন জায়গা আছে, এই জন্য আমরা এখানে ওদেরকে নিয়ে আসছি। উপচে পড়া ভিড় ছিল জাতীয় চিড়িয়াখানাতেও। প্রাণ প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিশুদের সঙ্গে এনেছেন অভিভাবকরা। হরিণ, বাঘ, সিংহ দেখছি। এখন পর্যন্ত দেখলাম সজারু, তারপর হচ্ছে বাঘ, এখন একটু আগে দেখলাম সিংহ। সব তো ঘুমানো, এমনিতে বাঘটাই ভালো লাগছে। এনজয়মেন্ট হচ্ছে, মানে এগুলো দেখে অনেকদিন পর আসছি। প্রায় অনেক যখন ক্লাস 1-এ পড়ি তখন এসে গেছি, তারপরে অনেক বছর পর এখানে আসলাম। শিশুদের উল্লাসে জাতীয় চিড়িয়াখানার পরিবেশ ছিল উৎসব মুখর। সবুজে ঘেরা জাতীয় চিড়িয়াখানার 186 একর জায়গা জুড়ে 3300টি পশুর বসবাস। এবারে নগরবাসীর ঈদ কাটছে এসব পশুদের সঙ্গেই। শিশুদের সঙ্গে এনেছেন, জানাচ্ছেন প্রাণ প্রকৃতি সম্পর্কে। সব মিলিয়ে এবারে ঈদ আয়োজন অন্য যে কোনো বারের তুলনায় ভিন্ন রকম। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।